হাবিব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি আল্লাহ এ জায়গায় বলি নাই মুমিনদের কথা আপনি বলেন, আমি আল্লাহ বলি নাই আরবদের কথা বলেন, আমি আল্লাহ বলি নাই বাঙালির কথা বলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। মানব জাতির কাছে এমন একটা আল্লাহর পক্ষ থেকে মাউইজা আসলো, এমন একটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, এমন একটা ওয়াজ আসলো, আমি আমার ভাষায় বলি আল্লাহর পক্ষ থেকে এমন একটা প্রেসক্রিপশন আসলো। আল্লাহ বলতেন এই প্রেসক্রিপশনটা আমি আল্লাহ মানুষের জন্য প্রেরণ করেছি। আপনার মুসলমান গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। আপনি যদি কোনো ভালো ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনার জন্য ট্রিটমেন্ট করার পর একটা প্রেসক্রিপশন আপনার হাতে দিবে, খেয়াল করলে দেখবেন একটা প্রেসক্রিপশনের দুইটা অংশ থাকে, বাম দিকে চিকন করে একটা বর্ডার দেওয়া আর ডান দিকে RX লিখে আপনার জন্য মেডিসিন গুলা লিখে দেওয়া। বাম পাশে ডাক্তার আপনার রোগ বৃত্তান্ত গুলা শুনে শুনে কি যেন লিখে রাখছে, আপনি বোঝেন না, কিন্তু ডাক্তার জানে আপনি যে রোগের কথা বলেছেন রোগটা ডাক্তার যেটা গেস করতে পেরেছে সেটা বাম পাশে লিখে রেখেছে। আর ডান পাশে আপনার জন্য যে ওষুধ লিখে দেয়, আপনার ওষুধের মধ্যে কমসে কম 4 ধরনের ইনস্ট্রাকশন থাকে। 1 নম্বরে ঔষধটার নাম কি, 2 নম্বরে ঔষধটার পাওয়ার কি, 2-3 নম্বরে এই ঔষধটা আপনি খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর 4 নম্বরে এই ঔষধটা আপনার কতদিন পর্যন্ত চলবে, এই ডোজটা আপনার কতদিন পর্যন্ত চলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য যে কোরআন দিলাম আমি আল্লাহ নিজেই জানালাম কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এটা তোমার জন্য মাউইজা। বান্দা তোমার চলার জন্য কোন পথে চলবে, কোন কথা বলবে, কত দূর পর্যন্ত তুমি যেতে পারো। আল্লাহ বলছেন আমি রাসূল কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই কোরআনকে আল্লাহর পক্ষ থেকে মাউইজা করে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ এই কোরআন তোমাদেরকে আরো উপকার দিবে। কি উপকার দিবে? আল্লাহ বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম এই কোরআন তোমাদেরকে কি দিবে জানো নাকি? আল্লাহ বলছেন এইটা তোমাদের জন্য যেরকম মাউইজা সেই রকমই কোরআন তোমাদের অন্যরকম একটা ট্রিটমেন্ট করবে। দুনিয়ার বুকে যত রোগ হোক আপনার সবগুলা ট্রিটমেন্ট আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অশুদ্ধ হয়ে যায়, তোমার অন্তর যদি বিশুদ্ধ না হয়, তাহলে এই অন্তর শুদ্ধ না হলে আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আপনি দেখতে যেমনই হন, যত সুন্দর হন, যত কালো হন, যত ধলা হন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে এটার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে আপনার অন্তর ফিটনেস পেয়েছে কিনা, অন্তর আপনার আল্লাহর দেওয়া মানদণ্ডে আল্লাহর দেওয়া ফিটনেস সার্টিফিকেট অর্জন করেছে কিনা, ঠিক কিনা? বুঝে বলছেন ঠিক? বুঝাই বলি একটু ভালো করে খেয়াল করেন। সংক্ষেপে বলতেছি, মূল কথায় ঢোকার আগে বোঝেন। আপনার পাবনায় একটা ছেলে এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস, এই ছেলেটা 2টা সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পাইছে। হাইট হচ্ছে তার 6 ফিট লম্বা। ছেলেটার পরিবার বিরাট ভালো, দেখতে শুনতে বিরাট সুন্দর। হঠাৎ করে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছি যে সেনাবাহিনীতে একটা লোক নিবে, 2nd লেফটেন্যান্টে লেওক একটা নিয়োগ দেওয়া হবে, কমিশন র্যাঙ্কে একটা লোক নিবে। কোয়ালিটি কি কি বলে? 1 নম্বর কোয়ালিটি 5 ফিট 6 ইঞ্চি লম্বা হতে হবে। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে এসএসসি এইচএসসি তে 2nd ডিভিশন কমসে কম। 3 নম্বর থানা ক্লিয়ারেন্স থাকতে হবে, কোনো ফৌজদারি কেস থাকা চলবে না। আর 4 নম্বরে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে দেখছে বাপ রে বাপ, চাইছে 5 ফিট 6 ইঞ্চি, এই বেটা 6 ফিট। ওই ছেলে দেখছে চাইছে 2nd ডিভিশন ও 1st ডিভিশন, বাপ দাদার 14 গোষ্ঠীতে কোন রকম দুনিয়ার বুকে ওর নামে কোনো ফৌজদারি মামলাই নাই, দেখতে শুনতে বড় সুন্দর। ছেলে আবেদন জমা দিয়ে দিছি, ক্লিয়ারেন্স চলে আসছে, তুমি অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে আসো, তোমার জন্য নিয়োগ পরীক্ষা হবে। ওই ছেলে যেই না গেছে, যাওয়ার পরে বলছে প্রথমে তোমার কাগজ দেখাও, সার্টিফিকেট চাইছে 2nd ডিভিশন, সার্টিফিকেট দেখে সবগুলা 1st ডিভিশন। যাও এরপরে এখানে যাও,
পরে থানা ক্লিয়ারেন্সের কাগজ দেখাও, থানা থেকে দিচ্ছে বাপদাদার 14 গোষ্ঠীতে কোনোদিন কোনো ফৌজদারি মামলা নাই, থানা ক্লিয়ার। এবার বলছে ওই যে দেখো ওই জায়গায় দড়ি দিয়ে টানা দেওয়া আছে, যাওয়ার পরে ওই জায়গায় মাপ দাও, তোমার হাইট কত? ওই যেই না গেছে 5 ফুট 6 ইঞ্চি চাইছে, বেচারি 6 ফিট। ওর তো কপাল আর নাকের মধ্যে দড়ি বেঁধে গেছে, বলছে ব্যাককল এত লম্বা, তুই লিজ দিয়ে যা। সবগুলা ক্লিয়ার। এখন বলছে খালিগা হও, শারীরিক তোমার পরীক্ষা হবে। যেই না তাকে খালিগা করছে, খালিগা করার পরে বলছে 2টা হাত সামনে দিকে টান টান করো। 2 হাত সামনে দিকে টান টান করতে বলার পরে ওই ছেলেটার ডান হাত সোজা আর বাম হাতের 4টা আঙ্গুল একটুখানি বাঁকা। এখন যেই বেটা তার পরীক্ষা নিচ্ছে সে বলছে এই বাম হাতের আঙ্গুল বাঁকা কেন, বাম হাতের আঙ্গুল সোজা কর। ও বলছে স্যার জন্মের থেকে আমার খালি 4টা আঙ্গুল একটু সোজা হয় না, এছাড়া সব ঠিক আছে। আপনার লোক বুঝে থাকলে বলেন তো, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স, সবগুলা ফার্স্ট ক্লাস, ডান হাত সোজা হয়, কিন্তু বাম হাতের যদি 4টা আঙ্গুল একটু বাঁকা হয়, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে নিয়োগ দিবে? তারা বললেন না দিবে।